হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে ফুড এসআই এর রিভিশন ক্লাসে আরেকবার স্বাগত। আজকের টোটালে আমরা খুব গুরুত্বপূর্ণ 50+ প্রশ্নের উত্তর আলোচনা করব। তো তোমরা নিশ্চয়ই ক্লাসে এসে জানাবে যে কতগুলো প্রশ্ন ঠিক করতে পারলে। ঠিক আছে, দেখো আজকের প্রশ্ন আমার রয়েছে, ঢাকায় অনুশীলন সমিতির নেতা কে ছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবে ঢাকায় অনুশীলন সমিতির নেতা ছিলেন পুলিন বিহারী দাস। ঠিক আছে, দেখো নেক্সট 2 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের, জন্ডিস হলে শরীরের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়? মনে রাখবে জন্ডিস হলে আমাদের শরীরের লিভার বা যকৃৎ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। পৃথিবীর ক্ষুদ্রতম পাখির নাম কি? সঠিক উত্তর হ্যামিংবার্ড হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম পাখির নাম। ঠিক আছে, এর আগের বারে দেখো আমাদের ফুড এসআই এক্সামে কিন্তু পৃথিবীর বৃহত্তম ফুলের নাম এসেছিল, তো এবারে তোমাদের কিন্তু এরকম টাইপের একটা কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, মনে রাখবে। দেখো 4 নম্বর প্রশ্ন রয়েছে, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? মনে রাখবে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হচ্ছে আমাদের ক্যানবেরা। দেখো নেক্সট আমাদের 5 নম্বর প্রশ্ন হচ্ছে, আরএইচ ফ্যাক্টর কিসের সাথে যুক্ত? আরএইচ ফ্যাক্টর কিসের সাথে যুক্ত? মনে রাখবে আরএইচ ফ্যাক্টর এটা আমাদের রক্তের সাথে রিলেটেড। দেখো নেক্সট, কোন বেদ থেকে সঙ্গীত চর্চা শুরু হয়? কোন বেদ থেকে সঙ্গীতের চর্চা শুরু হয়? মনে রাখবে আমাদের শ্যামবেদ থেকে কিন্তু সঙ্গীতের চর্চা শুরু হয়। দিলওয়াড়া মন্দির কোন রাজ্যে অবস্থিত? এটা আমরা অনেকবার কিন্তু ক্লাসে করেছি যে দিলওয়াড়া মন্দির কোন রাজ্যে অবস্থিত। মনে রাখবে রাজস্থানে অবস্থিত আমাদের এই দিলওয়াড়া মন্দির। পৃথিবীর বৃহত্তম প্রাণীর নাম কি? নীল তিমি হচ্ছে পৃথিবীর বৃহত্তম প্রাণী। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? সঠিক উত্তর হচ্ছে আমাদের বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। ঠিক আছে, মনে রাখবে। বিশ্ব জল দিবস কবে পালন করা হয়? বিশ্ব জল দিবস কবে পালন করা হয়? 22শে মার্চ পালন করা হয় বিশ্ব জল দিবস। দেখো নেক্সট 11 নম্বর প্রশ্ন রয়েছে আমাদের, জনধন যোজনা কোন বছর চালু হয়েছিল? প্রধানমন্ত্রী জনধন যোজনা কোন বছর চালু হয়েছিল? মনে রাখবে অপশন সি, 2014 সালে আমাদের প্রধানমন্ত্রী জনধন যোজনা চালু হয়েছিল। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, গিরগিটির বিজ্ঞানসম্মত নাম কি? মনে রাখবে গিরগিটির বিজ্ঞানসম্মত নাম হচ্ছে আমাদের কেলোটেস ভার্টিগোলার। ঠিক আছে, গুরুত্বপূর্ণ। দেখুন 13 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের, পশ্চিমবঙ্গের দোসর বলা হয় কোন রাজ্যকে? মনে রাখবে ত্রিপুরাকে বলা হয় পশ্চিমবঙ্গের দোসর। চিনির পাত্র বলা হয় কোন দেশকে? কিউবাকে বলা হয় চিনির পাত্র। ভারতবর্ষে মোট কতগুলি হাইকোর্ট আছে? মনে রাখবে ভারতবর্ষে সর্বমোট কিন্তু আমাদের 25টি হাইকোর্ট রয়েছে। মানব হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ রয়েছে? মনে রাখবে মানব হৃৎপিণ্ডে আমাদের 4টি প্রকোষ্ঠ রয়েছে। ঠিক আছে, তোমাদেরকে বলে দিই, এখানে যে মাছেদের কিন্তু আমাদের 2টি হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ থাকে। ঠিক আছে, অ্যান্ড সরীসৃপ বা উভচরদের কিন্তু 3টি হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ থাকে। অ্যান্ড আমাদের আমাদের কুমির সরীসৃপ হওয়া সত্ত্বেও তার কিন্তু 4টি হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ থাকে। ঠিক আছে, অ্যান্ড মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলা হয়। অ্যান্ড মনে রাখবে আমাদের যে আরশোলাদের কিন্তু 13টি হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ থাকে, 13টি। ঠিক আছে, এর মৌমাছিদের কিন্তু 5টি হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ থাকে। ঠিক আছে, মনে রাখবে এগুলো কিন্তু এক্সামে কিন্তু আসে। ঠিক আছে, দেখো নেক্সট আমাদের, হাইকোর্টের বিচারপতিদের শপথ গ্রহণ করান কে? মনে রাখবে হাইকোর্টের বিচারপতিদের শপথ গ্রহণ করান কে? রাজ্যপাল। ঠিক আছে, গুরুত্বপূর্ণ, মনে রাখবে। দেখো নেক্সট আমাদের, জলের থেকে ঘনত্ব কম এমন একটি গ্রহ হলো? মনে রাখবে শনি হচ্ছে এমন একটি গ্রহ যার ঘনত্ব কিন্তু জলের থেকেও কম। সবুজ বিপ্লবের প্রভাব মূলত কোন ফসলের উপর বৃদ্ধি পায়? সঠিক উত্তর গম। গম ফসলের উপর সবুজ বিপ্লবের প্রভাব বৃদ্ধি পেয়েছিল। ঠিক আছে, যেটা আমাদের পাঞ্জাব হরিয়ানাতে কিন্তু এই সবুজ বিপ্লব হয়েছিল। ঠিক আছে, অ্যান্ড আমাদের ভারতবর্ষের সবুজ বিপ্লবের জনক হচ্ছে আমাদের MS স্বামীনাথন। মনে রাখবে। ঠিক আছে, অ্যান্ড পুরো ওয়ার্ল্ডের সবুজ বিপ্লবের জনক হচ্ছে আমাদের নরম্যান বোরলগ। ঠিক আছে, গুরুত্বপূর্ণ, মনে রাখবে। দেখো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? সেটা হচ্ছে 8 মিনিট 20 সেকেন্ড। পলাশির যুদ্ধ কত সালে হয়? 1757 সালে 23শে জুন হয়েছিল আমাদের পলাশির যুদ্ধ। মরু অঞ্চলে বরফ গলনের কারণ হলো? সঠিক উত্তর গ্রিনহাউস প্রভাব, ভূ উষ্ণায়ন, দুটি কিন্তু রাইট। ঠিক আছে, নেক্সট, গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছবি দেহোত্তর নামে পরিচিত ছিলেন? মনে রাখবে গুপ্ত বংশের আমাদের সমুদ্রগুপ্ত লিচ্ছবি দেহোত্তর নামে পরিচিত ছিলেন। ভারতের সংবিধানের ব্যাখ্যাকর্তা হলেন? সুপ্রিম কোর্ট হলেন ভারতের সংবিধানের ব্যাখ্যাকর্তা। পৃথিবীর সবচেয়ে বেশি ডাকঘর আছে কোথায়? মনে রাখবে ভারতবর্ষে সবচেয়ে পৃথিবীর বেশি ডাকঘর রয়েছে। SLV এর পুরো কথাটি কি? স্যাটেলাইট লঞ্চ ভেহিকল হচ্ছে আমাদের SLV কথাটির পুরো অর্থ। ভারতের স্বাধীনতা লাভের সময় কাশ্মীরের রাজা ছিলেন?
মনে রাখবে হরি সিং, ভারতের স্বাধীনতা লাভের সময় কাশ্মীরের রাজা ছিলেন আমাদের হরি সিং, ঠিক আছে। নেক্সট, পভার্টি অ্যান্ড আর্ম ব্রিটিশ রুল অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা কি? তিনি হচ্ছেন আমাদের দাদাভাই নৌরোজি, ঠিক আছে। দাদাভাই নৌরোজি লিখেছেন আমাদের পভার্টি অ্যান্ড আর্ম ব্রিটিশ রুল অফ ইন্ডিয়া, ঠিক আছে। নেক্সট, কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন? তিনি হচ্ছেন শাহজাহান, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। দেখো 30 নম্বর প্রশ্ন হচ্ছে, পলল বেজুনি বা পলল পাখা গড়ে ওঠে কোথায়? পলল বেজুনি বা পলল পাখা গড়ে ওঠে ভূমিরূপ প্রক্রিয়া থেকে একটা প্রশ্ন। মনে রাখবে পর্বতের পাদদেশে পলল বেজুনি বা পলল পাখা গড়ে ওঠে। মেগাসিটিতে জনসংখ্যা বলতে বোঝাই, মেগাসিটিতে জনসংখ্যা বলতে আমাদের 1 কোটির বেশি বোঝায়, ঠিক আছে। একটি শহর বা একটি সিটিতে জনসংখ্যা মনে রাখবে আমাদের 50,000 থেকে বেশি জনসংখ্যা হলে সেটাকে একটা শহর বলা হবে বা সিটি, ঠিক আছে। অ্যান্ড সেটাকে মেট্রোপলিস বলা হবে যখন সেটার জনসংখ্যা কিন্তু আমাদের 100,000 থাকবে, ঠিক আছে, মানে 1 লক্ষের বেশি জনসংখ্যা থাকলে সেটাকে বলা হয় আমাদের মেট্রোপলিস, ঠিক আছে। অ্যান্ড মেগাসিটি বলা হয় কখন? মেগাসিটি বলা হয় যদি সেখানে জনসংখ্যা 1 কোটির বেশি থাকে, ঠিক আছে, বা 10 মিলিয়নের বেশি থাকলে তখন তাকে বলা হয় আমাদের মেগাসিটি, ঠিক আছে। দেখো নেক্সট, তাহলে আমাদের 32 নম্বর প্রশ্ন রয়েছে, খড়গপুরে আইআইটি প্রতিষ্ঠিত হয় ড্যাশ। খড়গপুরে কবে আইআইটি প্রতিষ্ঠিত হয়? মনে রাখবে আমাদের 1951 সালে খড়গপুরে আইআইটি প্রতিষ্ঠিত হয়। প্যারিসে বন্দে মাতরম পত্রিকা কে সম্পাদনা করেন? তিনি হচ্ছেন মাদাম কামা। মাদাম কামা প্যারিসে বন্দে মাতরম পত্রিকা সম্পাদনা করেন। দেখো 35 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের বিচার ব্যবস্থা শীর্ষে রয়েছে কে? মনে রাখবে ভারতের বিচার ব্যবস্থা শীর্ষে রয়েছে আমাদের সুপ্রিম কোর্ট। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় কত সালে? মনে রাখবে 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার স্তর কয়টি? পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার স্তর হচ্ছে আমাদের 3টি। বাংলার অক্সফোর্ড বলা হয়, বাংলার অক্সফোর্ড কাকে বলা হয়? নদিয়াকে বলা হয়, নদিয়ার নবদ্বীপকে বলা হয় বাংলার অক্সফোর্ড। বৈশাখী উৎসব পালন করা হয় কোন রাজ্যে? মনে রাখবে আমাদের পাঞ্জাবে পালন করা হয় বৈশাখ উৎসব, ঠিক আছে। তোমাদেরকে বলে দিই, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, সেখানে কিন্তু অনেক স্টাডি ম্যাটেরিয়াল তোমাদের লাস্ট 12 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু সেখানে দেওয়া আছে, তো তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে এবং সেখানে কিন্তু এটা ডাউনলোড করে নেবে, ঠিক আছে। দেখো পাটনা কোন নদীর তীরে অবস্থিত? পাটনা মনে রাখবে আমাদের গঙ্গা নদীর তীরে অবস্থিত। সাক্ষী মালিক কোন খেলার সঙ্গে যুক্ত? সাক্ষী মালিক আমাদের কুস্তির সাথে যুক্ত। সাইলেন্ট ভ্যালি দেখা যায় কোন রাজ্যে? কেরালায় দেখা যায় সাইলেন্ট ভ্যালি। ভারতের বিজ্ঞান নগরী বলা হয় কোন শহরকে? বেঙ্গালুরুকে বলা হয় ভারতের বিজ্ঞান নগরী। রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি সাহিত্য পাঠের জন্য প্রথম বিদেশে যান কত সালে? সঠিক উত্তর 1878 সালে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি সাহিত্য পাঠের জন্য বিদেশে যান, ঠিক আছে, মনে রাখবে গুরুত্বপূর্ণ। দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, ক্যাঙ্গারু কোন দেশের জাতীয় প্রতীক? মনে রাখবে অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক হচ্ছে ক্যাঙ্গারু। গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করে? গৌতম বুদ্ধ বৌদ্ধ গুহাতে সিদ্ধি লাভ করে, ঠিক আছে। শব্দের প্রাবল্যের একক কি? ডেসিবেল হচ্ছে আমাদের শব্দের প্রাবল্যের একক। দেখো তোমাদের 48 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের পাখির পায়ের ন্যায় বদ্বীপ কোথায় দেখা যায়? সঠিক উত্তর অপশন বি, কৃষ্ণা নদীতে ভারতে পাখির পায়ের ন্যায় বদ্বীপ দেখা যায়। দেখো সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? মনে রাখবে নেপালের কাঠমান্ডুতে সার্কের সদর দপ্তর অবস্থিত। আরশোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কয়টি? আরশোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা হচ্ছে আমাদের 13টি। কেন্দ্রীয় ধান গবেষণা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? মনে রাখবে কটকে অবস্থিত আমাদের কেন্দ্রীয় ধান গবেষণাগার। মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন কে? তিনি হচ্ছেন আইজ্যাক নিউটন। কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? মনে রাখবে ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, ঠিক আছে। নেক্সট 54 নম্বর প্রশ্ন হচ্ছে, কোলেরু হ্রদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? কোলেরু হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশে অবস্থিত কোলেরু হ্রদ। সিমলা বৈঠক কত সালে হয়েছিল? 1945 সালে হয়েছিল সিমলা বৈঠক, ঠিক আছে। আজকে প্রশ্নগুলি ছিল, তোমরা সকলে ভালো থাকবে, ঠিক আছে। ওকে, গুড নাইট, টাটা, বাই বাই।